দুনিয়াতে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অমূল্য সম্পদ দান করছেন। এই সম্পদের উপর আর কোনো সম্পদ হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই সম্পদ দান করছেন, একের ভিতর সব। একটা সম্পদকে যদি আমি আমার নিজের বানিয়ে নিতে পারি, আপন বানিয়ে নিতে পারি, এই সম্পদকে যদি আমি ভালো করে সামলায় রাখতে পারি, এই সম্পদে আমার সমস্ত হাজত এই সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা সম্পদ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সবাই এই সম্পদ পেয়েছেন, সবাই এই সম্পদ পেয়েছি আমরা, কিন্তু আমরা এই সম্পদের কদর বুঝি না, এই সম্পদের ইজ্জত সম্মান দিতে জানি না, এটার মূল্যায়ন করতে পারি না। এমন একটা সম্পদ আমাদেরকে দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া রিজকুকা। এই সম্পদটা তোমাদের জান্নাত হইতে পারে, জাহান্নামও হইতে পারে, দুনিয়ার সমস্ত হাজত জরুরত রিজিকও হইতে পারে। এই সম্পদের মাধ্যমে তুমি রিজিক প্রাপ্ত ধনী হইতে পারবা, এই সম্পদের মাধ্যমে জান্নাত পাইতে পারবা, জাহান্নামও পাইতে পারবা। এই সম্পদ কি? এটা হলো তোমার মা এবং তোমার বাবা। এমন এক সম্পদ, যেই সম্পদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এটা তোমার জান্নাত, এটা তোমার জাহান্নাম, ওয়া রিজকুকা, এটা তোমার দুনিয়ার সমস্ত সম্পদ। এই সম্পদ থেকে তুমি হাসিল করতে পারবা, এই সম্পদ থেকে হাসিল করতে পারবা। মা এবং বাবাকে খুশি রাখতে পারলে আমি দুনিয়াতে সমস্ত টেনশন থেকে মুক্ত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টেনশন থেকে মুক্ত রাখেন এই মা এবং বাবাকে যদি আমি খুশি রাখতে পারি। সুবহানাল্লাহ। সমস্ত রিজিক যেগুলি আমরা রিজিকের জন্য আমরা এত পেরেশানি, এত কিছু করি, মা এবং বাবাকে যদি খুশি রাখতে পারি, রাসূল বলেন ওয়া রিজকুকা, এই মা এবং বাবার কাছেই তোমার সম্পদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া নারুকা, আর যদি খুশি না রাখতে পারো, আর এটাই একমাত্র তোমার কারণ হইতে পারে জাহান্নামের। এই মা এবং বাপই তোমার কারণ হইতে পারে জাহান্নামের। যেই ব্যক্তির মা এবং বাবা খুশি, যার প্রতি তার মা এবং বাবা খুশি, এই ব্যক্তি সমস্ত সাইট দিয়া এই ব্যক্তি খুশি এবং শান্তিতে থাকে দুনিয়াতে। আপনি তালাশ করে দেখেন, এটা কারো বলার বিষয় না। আপনি একটু পরীক্ষা করে দেখেন, একজন ভাইকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন শান্তিতে আছেন, তখন ভাই যদি বলে যে আমি শান্তিতে আছি, আসলে কি শান্তিতে আছেন কিনা? হ্যাঁ, আমি দিলের থেকে বলছি শান্তিতে আছি। আপনি আর কিছু বলার দরকার নাই, তার একটু বিতর্গত দিক দিয়ে একটু চিন্তা দেখেন এবং তাকে একটু তালাশ করেন যে তার মা এবং বাবা আছে নাকি, মা এবং বাবা আছে নাকি, এবং মা এবং বাবার সাথে সে কিরকম আচরণ করে। যদি সে শান্তিতে থাকে, বুঝবেন তার মা এবং বাবার সাথে সে ভালো আচরণ করে, মা এবং বাবা তার প্রতি খুশি, এই জন্য শান্তিতে আছে। আর যতই সম্পদ থাক, যতই সম্পদওয়ালা থাক, আপনি দেখতেছেন খুবই সম্পদওয়ালা শান্তিতে আছে, তার কাছে যায় জিজ্ঞাসা করবেন আপনি কি শান্তিতে আছেন, তখন বলবে না আমি শান্তিতে নাই। তখন আপনি গোপন ভাবে তালাশ করে দেখেন তার মা এবং বাবা তার প্রতি নারাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা ওয়া রিজকুকা। দুনিয়ায় কোনো সম্পদই পাবে না, দুনিয়ায় কোনো শান্তি পাবে না, দুনিয়ায় কোনো শান্তি শৃঙ্খলায় তুমি পাবে না, খুঁজে পাবে না, দিশা খুঁজে পাবে না, যদি তোমার মা এবং বাবা তোমার প্রতি নারাজ থাকে। আর যদি তোমার মা এবং বাবা যদি খুশি থাকে তোমার প্রতি, বুঝবা তোমার টাকা নাই কিন্তু তোমার হাজত পূরণ হয়ে গেছে, তোমার টাকা নাই তোমার প্রয়োজন পূরণ হয়ে গেছে, তোমার রাত্রিবেলা ঘুম হয় 12 ঘন্টা ঘুম হয়,
শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়, কারণ পরের দিন তোমার কোনো টেনশন নাই। আর যত বেশি সম্পদ থাক, যদি মা এবং বাবা নারাজ থাকে, তার প্রতি নারাজ থাকে, এই ব্যক্তি কোনো সময় টাকার দ্বারা শান্তি পাইতে পারে না। দেখবেন মনটা খালি পেরেশানি। বাজারে যাবে, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবে, তখনও দেখবেন পেরেশানি, পকেট ভরা টাকা, কিন্তু তার পেরেশানি কোনো সময় যায় না। কারণ এটা রাসূলের কথা, রাসূলের কথা, আল্লাহরও কথা। এটা মা এবং বাবাকে খুশি রাখো, মা এবং বাবাকে খুশি রাখো, তোমার সমস্ত সম্পদ, সব কিছু, সব মাল আমাল সব তোমার, সব তোমার। এই জন্য রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা এবং বাবার পায়ের নিচে। বুঝো, জান্নাত খুঁজতে হইলে মা এবং বাবার পায়ের নিচে ছাড়া পাওয়া যাবে না। একজন হিন্দু যদি মা এবং বাবার খুশি থাকে, মা এবং বাবা তার প্রতি খুশি থাকে, সে হিন্দু ও মুসলিম, দেখবেন তার দুনিয়ার হালত তার জন্য শান্তিময়, দুনিয়ায় তার কোনো পেরেশানি থাকে না। মা যেই থাক না কেন, আমি মুসলমান, মা কাফের, তবু মার সাথে খারাপ আচরণ করার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে নাই তোমার মা কাফের, কিন্তু তার সাথে কষ্ট দেওয়া যেই কথা, আচার ব্যবহার, সেটা তুমি করিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম এবং সাহাবী, কিন্তু তার মা ছিল কি? কাফের। এত আঘাত করতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আঘাত করতো। কেন? রাসূলের দরবারে আসে, কেন রাসূলের দরবারে আসে, এই জন্য মারতো, খুব মারতো, প্রহার করতো, এবং তাকে সব সাইড দিয়ে কি করতো? ছাতাইতো, কষ্ট দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে, এরকম গোপনে গোপনে দরবারে আসে। মা যখন ঘুমায় যায়, তখন রাসূলের দরবারে আয়েশা একটু শান্তি গ্রহণ করে। রাসূলের দরবারে আসলে এরকম শান্তি পাইত, তখন এই শান্তি গ্রহণ করে। আয়েশা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সঙ্গ, আপনার এই খানকাতে আমি আসতে পারি নাই। এই খানকা আসলে আমার মন তৃপ্তি হয়ে যায়, কিন্তু এই মন তৃপ্তি করি না, অন্তরকে শান্ত করতে পারি না আমার মায়ের জন্য, আমার মা আসতে দেয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা রাসূলকে বললেন, অভিযোগমূলক কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাথে সাথে রাসূলের চেহারাটা এরকম ভাবে লাল হয়ে গেছে, চক্ষুটা লাল হয়ে গেছে। তুমি তোমার মায়ের নামে আমার কাছে অভিযোগ দায়ের করো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভিযোগ দায়ের করি নাই, আমি শুধু বলছি এতটুকু যে আমার মায়ের জন্য আসতে পারি নাই। রাসূল বলেন, মার জন্য তুমি আসতে পারো না, এটাই তোমার জন্য অভিযোগ। কেন মার কথা বললা? মার কারণে তুমি আসতে পারো না, এটাই মায়ের প্রতি তোমার অভিযোগ আমার কাছে। আমি এটার জন্য কোনো সমাধান দিতে পারি না, তোমার মার কাছ থেকে তুমি সমাধান নিয়ে আসো। মা ছিলেন কাফের, কিন্তু আবু হুরায়রা সাহাবী, কিন্তু রাসূল বলেন মার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি নাই। এই জন্য মা তোমার জান্নাত, তোমার সমস্ত কিছু এই মায়ের কাছ থেকে তুমি হাসিল করতে পারবা। মা যদি নারাজ থাকে, তখন তুমিও নারাজ। মা যদি খুশি থাকে, তখন তুমিও খুশি, নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। কেন তোমার মায়ের এত খেদমত করবা কেন? আমি তোমার জন্য ফরজ করলাম, আমার ইবাদত করার পাশাপাশি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা, আমি তোমার জন্য ফরজ করছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ওসিয়ত করে যাইতেছি তোমার মার সাথে কি করো? তুমি ভালো ব্যবহার করো। তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। কেন ভালো ব্যবহার করবা? ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা এবং তোমার বাবা কি করছে জানো? তোমার মা 10 মাস 10 দিন এই গর্ভের মধ্যে রেখে
তোমার মা 10 মাস 10 দিন এই গর্ভের মধ্যে রেখেছেন, বারবার তুমি লাথি মেরেছো। পেটের ভিতরে যদি কারো কৃমি হয়, পেটের ভিতরে কারো যদি এরকম ভাবে টিউমার হয়, এই পেটের জ্বালা মানে সমস্ত বডির জ্বালা হয়ে যায়। পেটের এই পীড়া সমস্ত বডির জন্য অশান্তি এনে দেয়। একটু পেটটা খারাপ করলে পেটের মধ্যে সামান্য পরিমাণ কিছু ঢুকলে, এরকম পয়জন জাতীয় কোনো কিছু ঢুকলে, তখন এই পেটের জ্বালা কিছুই ভাল লাগে না। স্ত্রীকে আঘাত করে, সন্তানকে আঘাত করে, মানে কোনোই ভাল লাগে না, অশান্তি। আর তুমি এত বড় 4 কেজি ওজন, 5 কেজি ওজন তোমার মা এই পেটের মধ্যে সব সময় ধারণ করছে, 10 মাস 10 দিন এই পেটের মধ্যে ধারণ করছে। এত বড় বেটা তুমি, এত বড় সন্তান তুমি এই পেটের মধ্যে ধারণ করছে। বারবার এরকম ভাবে পেটের মধ্যে এরকম লাথি মারা হয়। মা হেসে দিয়ে বলে, আমার সন্তান লাথি মেরেছে, আমার সন্তান সুস্থ আছে। ভুলে যায় সমস্ত কষ্ট, ভুলে যায় সমস্ত অশান্তি, ভুলে যায় সমস্ত দুঃখ কষ্ট, ভুলে যায়, কারণ আমার সন্তান সুস্থ আছে পেটের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এত কষ্টের পর কষ্ট সহ্য করেছেন তোমার মা এই পেটের মধ্যে তোমাকে রেখে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তুমি যখন গর্ভের থেকে বাইর হয়েছো, ভূমিষ্ঠ হয়েছো, ওই সময় ভূমিষ্ঠর কষ্ট যে কত বড় কষ্ট, আল্লাহ সেই কষ্টের কথা বলছেন যে এটি কষ্টের মতো আর কোনো কষ্টই হতে পারে না। এই কষ্টের মতো আর কোনো কষ্ট হতে পারে না যে মানুষ যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্টটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত ভাষায় প্রকাশ করেছেন। এর চাইতে বড় কষ্ট হইতে পারে না। যে আল্লাহ বলতেছেন এর চাইতে বড় কষ্ট হতে পারে না, আসলেই এর চাইতে বড় কষ্ট হতে পারে না। এই কষ্ট সহ্য করেছেন, তবু মার সামনে যখন রাসূল বলেন, যখন মার গর্ভে থেকে সন্তান বাইর হয়, তখন মা বলতে থাকে, আমি আর জীবনেও আমার স্বামীর কাছেও যাব না, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। ওই সময় তার দিমাগের মধ্যে এই চিন্তা আসে। কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মার গর্ভ থেকে সন্তান যখন বাইর হয়, তখন মার একটা অনুভূতি আসে যে আমি আর আমার স্বামীর কাছেও যাব না, এরকম কষ্ট হয়। এই সন্তানটাই যখন মায়ের গর্ভ থেকে বাইর হয়ে তার চোখের সামনে এসে যায়, রাসূল বলেন সমস্ত কষ্ট মা এই সন্তানকে দেখে বলে যান। সন্তানকে দেখে এই মা কোলে নিতে চায়, আর তার এই দুধ খাওয়াইতে চায়। এই রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যখন ভূমিষ্ঠ হয়, এরপর থেকে 2 বছর যাবত মা দুধ পান করায়। ভাইজান, দুধ পান করানো অতি সহজ না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, যখন এই স্তনের মধ্যে এরকম ভাবে বাচ্চা দুধ খায়, দুধ পান করে, তখন যখন এরকম ভাবে চুষা দেয়, তখন মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 2 বছর যাবত এই মা তোমাকে দুধ পান করাইছে, যদি না খাওয়াইতো তুমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতা। আর কোনো খাবার নাই, দুধ ছাড়া আর কোনো খাবার নাই। তো মা যদি না খাওয়াইতো, মার সিজার হয়েছে, এই পেটটা এই আধা ফিট পর্যন্ত কাটা। মার সিজারে এই বাচ্চাটা বাইর হওয়ার পর 2 ঘন্টা পর ওই মা তার এই সন্তানকে দুধ খাওয়ায়। শিলিটা এখনো শুকায় নাই। একটু পানি বা ভিজা থাকলে এই মার কাটার গা পচে যাবে এবং ইনফেকশন হয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে। এই জন্য মা তার এই ঘাড় মধ্যে একটু পানির ফোঁটাও লাগতে দেয় নাই।
একটু পানির ফোঁটাও লাগতে দেয় নাই, মাত্র মায়ের পেটটাকে কাটা হয়েছে, একটু আগে সিঁড়ি দেওয়া হয়েছে। কিন্তু 2 ঘন্টা যাওয়ার পর মা ব্যাকুল হয়ে যায়, আমার সন্তান অনাহার, আমার সন্তান এরকম ভাবে খাবার খায় নাই, মনে হয় আমার সন্তান এরকম ভাবে পেটের ক্ষুধা কাটতেছে। এই চিন্তা ওই সময়ও করে, যেই সময় 2 ঘন্টা পর, মাত্র 2 ঘন্টা পর মাত্র শিলি হয়েছে, এরপরেও সে মা কি করে, সন্তানের চিন্তা করে। সন্তান মনে হয় দুধ খায় না। শেষ পর্যন্ত পিরাপিরির পর এই 2 ঘন্টা পরেও তার সন্তানকে হাতে দেয়, যে গার মধ্যে 1 ফোঁটা পানি লাগতে দেয় নাই। পানি লাগলে মাও জানে যে আমার এই গা পচে ইনফেকশন হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি। কিন্তু 2 ঘন্টা পর যখন মা এই সন্তানকে কুলে নেয়, কুলে নেওয়ার পরে এমন একটা আঘাত লাগে, মার পেটের মধ্যে যখন সন্তান এরকম ভাবে লাগে কাঁচা ঘাড় মধ্যে, তবু মা একটু চিন্তা করে না, একটু পেরেশানি করে না, ও আ শব্দ করে না। মা এই স্তন দেয় ছেলেকে দুধ পান করানোর জন্য। আস্তে আস্তে যখন দুধ পান করানো হয়, কিছুক্ষণ পরে মার পেটের মধ্যে সন্তান কিন্তু প্রস্রাব করে দেয়। প্রস্রাবটা পড়ছে কোথায় জানেন? এই গার মধ্যে, এই গার মধ্যে প্রস্রাব পড়ছে। মা একটু চিন্তা করে নাই, সন্তানের দিকে চিন্তা করছে। তখন এই কাঁথা, নিচের যেই কাঁথা এবং সন্তানের যেই হাফ প্যান্ট, এটাকে সে তার সন্তানের দিকে চিন্তা করে এই হাফ প্যান্ট, একটা শুকনা হাফ প্যান্ট এবং নিচে একটা শুকনা কাঁথা দেয়। কিন্তু তার যে ঘাড় মধ্যে যেই প্রস্রাবের ছিটা পড়ছে, প্রস্রাব পড়ছে, ভিজে গেছে, হ্যাঁ সে এই প্রস্রাবের ইনফেকশনে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে, এটা জানে। এরপরেও মা চিন্তা করে নাই, তার গাটা একটু মুছে নাই, এই সন্তানকে শুকনা জায়গার মধ্যে রেখে আবারও দুধ খাওয়ায়। এরকম 2 বছর যাবৎ এই মা আমাকে দুধ পান করাইছে। রাত্রিবেলা, শীতের রাত্রিতে 3-4টা লেপ দিয়ে আমরা ঘুমাই, কিন্তু মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই মা আর বাবা কিন্তু ঘুমায় না। রাত্রিবেলা কোন সময় সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আর প্রস্রাব আর পায়খানা করে দিলে যদি আমার সন্তান, আমি সজাগ না ঘুমায় রয়েছি, এই প্রস্রাব এবং পায়খানার মধ্যে আমার সন্তান গড়াগড়ি করবে, ঠান্ডা লেগে যাইতে পারে, অসুস্থ হয়ে যাইতে পারে, এই চিন্তায় কিন্তু মা আর বাবা সারা রাত্র পর্যন্ত ঘুমায় না। সারা দিন এরকম ভাবে সন্তানকে নিয়ে পেরেশানি, রাত্রিবেলা ঘুম আসে, একটু হেলান দিলেই ঘুম আসে যায়। কিন্তু সারা রাত্র এই মা কষ্ট করে, এই বাবা কষ্ট করে সজাগ থাকে। কোন সময় জানি প্রস্রাব পায়খানা করে দেয়, আমার সন্তান প্রস্রাব পায়খানা করে দেওয়া। এই নতুন ভূমিষ্ঠ সন্তানের জন্য পিতা মাতা একটু ঘুমায় না, এই আরামের রাত্রিটাকে একবারে বিলীন করে দেয় এই সন্তানের কারণে। সন্তান একটা কি করছে, একটা নাক ফুল বানাবে, অভাবের কারণে নাক ফুল বানাইতে পারে না, অভাবের কারণে কানের একটা দুল বানাইতে পারে না, অভাবের কারণে এরকম 10টা 5টা 20টা টাকা করে 20টা টাকা করে মা জমায়, যে আমি এই টাকাটা জমাইছি কি করবো, একটা নাক ফুল বানাবো। বাচ্চা যখন তৃতীয় শ্রেণীতে পড়ে, এই বাচ্চা হঠাৎ বলে ওঠে, মা আমার হাফ প্যান্ট বানাতে হবে, আমার অমুক জিনিসটা বানাতে হবে, আমাকে অমুক জিনিসটা কিনে দিতে হবে। তার বাবাকে বলে, হে আব্দুর রহমানের বাবা, আমি মাটির ব্যাংকের মধ্যে এতটা টাকা জমাইছি, আমার সন্তানের জন্য নিয়ে যাও, এই টাকাটা নিয়ে আমার বাচ্চাকে, আমার এই সন্তানের জন্য একটা খেলনা নিয়ে আসো, আমার এই সন্তানের জন্য একটা কাপড় নিয়ে আসো, ড্রেস নিয়ে আসো। কিন্তু মা বলে না যে আমি এটা কানের দুলের জন্য বানাইছিলাম, এটা একটা কানের দুল আমার শখের একটা জিনিস বানানোর জন্য এই টাকা জমাইছিলাম। তার বাবাকে বলে নাই, তার স্বামীকে বলে নাই যে আমি এটা এর জন্য বানাইছি, বরং বলে এটা আমি আমার সন্তানের জন্যই জমাইছিলাম, কোনো দরকারের কারণে যদি দরকার পড়ে আমার সন্তানকে এটা দিব।
নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা দিয়া রাখে একমাত্র এই সন্তানের জন্য। ভালো কোনো খাবার খায় নাই, ভালো কোনো খাবার খায় নাই এই সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য, ভালো কোনো ফ্যামিলি, ভালো কোনো এরকম ভাবে আনন্দ ফুর্তি করে নাই এই সন্তানের ভবিষ্যতের জন্য। নিজের জন্য ঘর বানাই নাই, নিজের জন্য একটা ফ্ল্যাট বানাই নাই। ফ্ল্যাট বানানোর আগেই চিন্তা করে আমার সন্তানের জন্য এটা বানাইছি, সন্তানের ভবিষ্যতের জন্য এই ফ্ল্যাটটা আমি করছি। সারা জীবন মাটির ঘরে থেকে গেছে, সারা জীবন এরকম স্টিলের প্লেটের মধ্যে খেয়ে গেছে, কিন্তু সন্তানের জন্য, সন্তানের আশায় এই প্লেট পাল্টাই নাই, একটা এরকম মেলামাইন পেট কিনে নাই, এই এরকম মাটির থালা অথবা এরকম স্টিল অথবা টিনের থালার মধ্যে খায়া গেছে, এই সন্তানের জন্য রেখে দিছে সব।